আজকে সন্তান হেদায়েত পায় না বিদায় মা বাবা চিনে না, মা বাবা হেদায়েত পায় না বিদায় সন্তান চিনে না। যদি চিনতো সন্তান যে সন্তান কি জিনিস আমার, যদি চিনতো তাইলে কোন সন্তানকে মা বাবা প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন জায়গায় একটা সেকেন্ড ব্যয় করতে দিত না যেই জায়গায় ব্যয় করার দ্বারা এই সেকেন্ডটা তার পক্ষে আসে নাই। তাইলে প্রত্যেক মা বাবা সন্তানকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত বলতো, তুই প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যেথায় খুশি তেথায় চলে যা, আমার কোনো আপত্তি নাই। কি পড়বি আমার আপত্তি নাই, কি করবি আমার আপত্তি নাই, কেমন চলবি এটা আমার কোনো আপত্তি নাই, কিন্তু যতদিন পর্যন্ত তুই প্রাপ্ত বয়স্ক না হস ততদিন পর্যন্ত তোকে আমি আমার কন্ট্রোলে রাখবো, তোকে আমি সঠিক জায়গায় তোর সময়টাকে ব্যয় করাবো। কেননা তুই যত ন্যাক করবি সব আমার আমল নামায় আসতে থাকবে। জিজ্ঞাসা করেন এই ছোট বাচ্চাগুলা যারা মাদ্রাসায় পড়ে এদের কোনো আমল নামা নাই, বলো হুজুর যে এদের সওয়াব লেখা হয়? কি লেখা হয়? রফিয়াল কলম, কলম উঠানো। এদের সওয়াব যায় কোথায়? মা বাবার আমল নামায় যায়। মা বাবার আমল প্রাপ্ত বয়স্কে যদি অল্প বয়সে হাফেজ হয়ে যায়, মা বাবার আমল নামা হেফজে কোরআনের সওয়াব লেখা। শুধু শুধু তো কিয়ামতের দিন তাজ পড়াবে না। তাহলে কোন মা বাবা তার সন্তানকে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে ওই জায়গায় সময়টাকে ব্যয় করাইতো না যেই জায়গায় ব্যয় করানোর দ্বারা সময়টা তার আমল নামায় আসে না। তাহলে প্রত্যেক মা বাবা ওই জায়গায় ব্যয় করতেন। যদি হেদায়েত পাইতাম কোন সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারে। যদি হেদায়েত পাইতো কোনো সন্তান মা বাবার সামনে চোখ বড় করতে পারে না। চোখ বড় করা বুঝেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহর চিৎকার, কোরআনের চিৎকার। মা বাবার সাথে সদয় ব্যবহার করো। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাহলে ও বুঝতো যে আমি শুইব, মা বাবা আমার উপর দিয়া চৈষা যাবে, পর্যন্ত করবে না। চোখ বড়, বাবার কলার ধরবে মোবাইলের জন্য। যা খুশি তা বলে যুবকরা, মা বাবা মোবাইল দিতে পারে না, অ্যান্ড্রয়েড সেট দিতে পারে না, নতুন ব্র্যান্ডের বাহির হয়েছে দিতে পারে না, টাকা দেয় নাই, দিতে দেরি করতেছে, যা খুশি তা বলতেছে। এমন পর্যন্ত বলতেছে জন্ম দিলা কেন, তোমার পিটায় পয়সা নেওয়া দরকার। কি যুবক রাগ হয়ে গেল? বলো না, না বলো না। তুমি জানো পেটে রেখে কি কষ্ট করছে? জানো হিমালয় উঠানো এর চেয়ে সহজ। আল্লাহ হিমালয় উঠানোকে সহজ বলেন নাই, কঠিন বলেন নাই। আল্লাহ বলছে ওয়াহনুন আলা ওয়াহনিন। কোরআন হুজুরদেরকে তর্জমা জিজ্ঞাসা করো, ওয়াহনুন আলা ওয়াহনিন। তোর মা তোকে পেটে নিয়া কষ্টের স্তূপ জমায় দিছে, কষ্টের পাহাড়ের উপরে পাহাড় রাখছে। এই জন্য খুশি হওয়ার পরে, প্রশংসা এক গাদা করার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখন খুশি হয়ে গেছেন তখন বলছে চা কি চাবি? তখন নিজেই ভাবছেন এ তো ওইটাই চাবে যেটা চোখে দেখে, এ তো ওইটাই চাবে যেটা কানে শোনে, এ তো ওইটাই চাবে যেটা সারাদিন ভাবে। কি সারাদিন কি ভাবি? বোঝেন আমার কথা? এটাই তো ভাবি, ঠিক না? আরেকটা বলবো, সারাদিন তো এই ছোট জীবনটা নিয়ে ভাবি, সারাদিন তো দেহটা নিয়ে ভাবি। আল্লাহ বলে ও তো এটাই চাবে, আর কি চাবে? বাচ্চা যেরকম চিপস ছাড়া আর কিছু চায় না, চকলেট ছাড়া কিছু চায় না, ও তো এটাই চাবে। আল্লাহ বলে এটার তো কোনো দামই নাই, ও তো এটাই চাবে। আল্লাহ নির্ধারণ করে দিছে কি চাবি, যেটা চাইলে, যেটা পাইলে তোর প্রস্তুতি হয়ে যাবে। ঠিকানা জান্নাত হবে, কবরও জান্নাতের বাগান হবে। কিয়ামতের দিন উঠবে, আরশের নিচে ছায়া।
যেটা মিললে পুলসেরাত তোমার কাছে মাপ চাবে, যেটা মিললে চির শান্তির জায়গা জান্নাত মিলবে। আল্লাহ নির্ধারণ করছে আমার কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম চাও। আল্লাহ সিরাতে মুস্তাকিম চিনবো কি কইরা, যে আমি যে পাইলাম চিনবো কি কইরা? তো আল্লাহ মডেল দিয়া দিতেছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এরা হলো মডেল, এদের দিকে তাকাও। কারা মডেল? কুরআন আবার বলে দিছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ মডেল দাঁড় করায় দিয়েছেন। এক তো শুধু বলছেন হেদায়েত পাইলেই প্রস্তুতি হয়ে যাবে, কিন্তু হেদায়েত পাবো কোথায়? তো বলছে আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা বলে দিছেন, বলছে আল্লাহ বুঝে তো আসলো না। তো আল্লাহ কোরআনে আরেক জায়গায় মডেল দাঁড় করায় দিয়েছেন, এরা হলো হেদায়েত পানেওয়ালা মডেল। এদের পিছনে চলো, এদের অনুকরণ করো, এদের অনুসরণ করো, এদের মতো নিজেকে বানাও। এদের মতো যদি বানাইতে পারো, এদের মতো যদি তৈরি করতে পারো, হায় কসম খোদা এটাই সত্য, আমাদের মা বোনরা যদি রাবেয়া বসরির মতো হইল, হায় এই জামানায় রাবেয়া বসরির মতো লাগবে না। হাদিস শর্ট করে দিছে, আইয়ুমা ইমরাআতিন আমানাত আলা রাব্বিহা, ঈমান তো মাতৃকুলে দিয়ে পাঠাইছেন আল্লাহ, ঈমান তো মাতৃকুলেই পেয়ে গেছেন। সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজানের রোজা রাখলো, আতাআত বালাহা, স্বামীর অনুগত্য হইলো, শরীয়ত মোতাবেক পর্দা করলো। হায় আল্লাহর রাসূল বলেন জান্নাতের 8 দরজা হতে যেটা দিয়া মনে চায় সহজ করে দিছেন। যুবক তোমার জন্য সহজ, নারীর জন্য সহজ, পুরুষের জন্য সহজ, সবার জন্য সহজ। বাবা সারা দিন পরিশ্রম করে নিজের ইজ্জতকে, আমিত্বকে, নিজের ব্যক্তিত্বকে জমিনের সাথে মিশায়। আয়ে ঢাকা শহর কেন, এই গ্রামের বাইকালাও মাঝে মাঝে থাপ্পড় খায়া বাড়িতে ফিরে। গালি তো ডেলি খায়, ঠিক না? না খায় না? হ্যাঁ কি যুবক তোমরা গালি দাও না? সুযোগ পাইলে তো থাপ্পড়ও বসায় দাও, ঠিক না? না দাও না? হ্যাঁ ও থাপ্পড় কার জন্য খাইছে? ওর জন্য? কার জন্য? বিবি বাল বাচ্চার জন্য। তারপরের দিনও বাইক নিয়ে বেরিয়েছে, অটো নিয়ে বেরিয়েছে। যদি ওরা জিগে কালকে তো দেখলাম থাপ্পড় খাইতে, চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা আছে। এদের দিকে তাকায় বাহির হয়েছে। তুমি জানো না বাবা কত কষ্ট করে তোমাকে মানুষ করছে, বড় করছে। আজকে বাপের সামনে চোখ বড়, হায় হায় আমার সমাজকে যে কেমনে বুঝাইলে বুঝবে আমি জানি না। আমি বাসাও পাই না, ডেলি দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ কিছু এরকম শিখান, কিছু এরকম দেন যে জাতির বুক ফাইরা ঢুকাইতে পারে, কিছু মানুষ তৈরি হয়, কিছু তোমাকে চিনে, তোমার রসুলকে চিনে, কিছু প্রস্তুতি নিতে পারে। জমিনটা যেরকম বরকতময় আছে এরকম বরকতময় থাকে। তুমি যেরকম আমাদের উপরে খুশি এরকম খুশি থাকো, নারাজ না হও। কসম খোদার দোয়া করো, চাই আল্লাহর কাছে আমাদের সবচেয়ে বেশি আমরা গন্তব্যের প্রস্তুতি হবে হেদায়েত পাই। যাদেরকে কোরআন দিলাম এরা কোরআনের সওয়াব ছাড়া, খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে, এটা হয়তো হয় কি করে, এটা সম্ভব তো সম্ভব কি করে? সওয়াব ছাড়া আমার কাছে কিভাবে চলে আসবে খতমের সওয়াব ছাড়া? তো আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন, বলছে একবার পড়বি 10 পারা, দুইবার পড়বি 20 পারা, তিনবার পড়বি 30 পারা। 3 বার পড়তে দেরি, খতমের সওয়াব তোর আমলনামায় আমি আল্লাহ লিখতে দেরি করব না। তুই যখন আমার কাছে আসবি তো খতমের সওয়াব তোর আমলনামায় ভরপুর থাকবে। ডেলি একবার পড়লে 1 খতম, 3 বার পড়লে 1 খতম, 365 দিন 3 বার ডেলি পড়লে 365 দিনে 365 খতম। 40 বছর বাঁচলে
365 কে 40 দিয়ে পূরণ দেন, কত খতম? 50 বছর বাঁচলে কত খতম? 80 বছর বাঁচলে কত খতম? কবরে যাওয়ার পরে তো দেখবে কোরআনের খতম দিয়ে ওরে কোরআনই ডাইকা রাখছে। সমস্ত আজাব সাজাবরে বলবো দূরে সর, আমি কোরআন। হাদিসে আছে, হাদিসে আছে। আমার কথা মেনে নেন, ওলামাদেরকে বলি তালাশ করে নেন। হাদিসে আছে কোরআনের সাথে যার মহব্বত হবে, অগাধ ভালোবাসা হবে, পড়তে পারে না এইভাবে শুধু পড়বে কোরআনকে, কসম খোদা কবরে যাওয়ার পরে কোরআন ওরে ডাইকা নিয়ে ফেরেশতা জিজ্ঞাসা করবে তুই কে? চিনিস না? আল্লাহর কালাম। যা জিজ্ঞাসা করবি আমাকে জিজ্ঞাসা কর, কাগজ আমাকে দে, আমি জবাব লেখা দিই। সত্য এটা, কোরআন দিছিলেন এই জন্য। হেদায়েত কারা পাইছে? তো আল্লাহ মডেল দাঁড়া করায় দিছেন, মডেল দাঁড় করায় দিছেন। মিনান নবিয়্যিন, নবীরা তো নাই, সিদ্দিকীন এদেরকে তো চিনি না, সুহাদা এরা কারা তারাও তো জানি না, কিন্তু এক দল তো আছে এখনো, এক দল এখনো আছে, এক দল এখনো আছে, সালিহীন এক দল এখনো আছে, হক্কানি আলেম ওলামা এই জমানার সবচেয়ে বড় সালেহীন। হক্কানি আল্লাহ ওয়ালারা এই জমানার সবচেয়ে বড় সালেহীন। হক্কানি আলেম ওলামাদের চেয়ে এই জমানার সবচেয়ে বড় সালেহীন কেউ নাই। এরাই সালেহীন। হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ ঘোষণা দিতেছেন, ওয়াহবা সুসংবাদ, মালা ওদের জন্য যারা এদের সঙ্গী হবে, এদের সঙ্গী। আসেন, কথা আমার শেষ, আর লম্বা করতে চাইতেছি না। আসেন হক্কানি আলেমদের পিছনে চলি, এদের পিছনে চলো যুবক, একের দিন নির্দেশনা মাইনা চলো। এরা তোমাকে ওইটাই দেখাবে যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় গেছে। রাসূলুল্লাহর জিন্দেগি দেখাবে তোমাকে, আর কিচ্ছু দেখাবে না। যদি তা না হইতো, যদি তা না হইতো, আমি তো বলি, জানি না কে কিরকম ভাবে, কি ব্যাখ্যা করে, আমি তো বলি তাইলে এরা অজয় পাড়াগায় গ্রামে কোনোদিন 5,000 7,000 বেতন নিয়ে পুরা থাকে। কত বেতন আপনাকে মসজিদের ইমাম? কত বেতন? অটো চালাইলে কয় টাকা কামানো যায়? কেন ওরা অটো চালায় না? অক্সফোর্ডের ডিগ্রি লাগে, আমেরিকা থেকে ডিগ্রি আনতে হয়, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হয়, ঠিক না? কোন দেশের থেকে লাইসেন্স আনতে হয়? কিচ্ছু লাগে না, তো কেন চালায় না? কেন গ্রামগঞ্জে পড়ে থাকে? কেন মাদ্রাসা গুলায় পড়ে থাকে? কেন আপনাদের হাতে পায়ে ধরে? কেন আপনাদের ছেলে পেলেকে হাতে পায়ে ধরে পড়ায়? ওপেন দুনিয়া এখন, যা খুশি তা করে পয়সা কামানো যায়। কেন করে না ওরা? সারা রাত্র নামাজ পড়ে নিত, আল্লাহ আল্লাহ করে নিত, দিনের বেলা রুজি কামাইতো, কেন করে না? ওরা জানে এখানে দায়িত্ব কাঁধে। করতে পারি, কিন্তু কালকে কি মুখ দেখাবো? আল্লাহ তো আমাকে আকাশে নির্বাচিত করছে। আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। শুধু এই দায়িত্ব গ্রহণ করেন নাই, সারা দিন 5 ওয়াক্ত পড়ান না। ও জানে আমি চলে যেতে পারি, কিন্তু ডাব্বার কি হবে? আমি তো ইঞ্জিন, গন্তব্যে কিভাবে পৌঁছবে এরা? এদেরকে নিয়েই তো আল্লাহ রসুলের কাছে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। এই জন্য পুরা থাকে, একজনও তো এখানে নাই। রাগ হয়ে যাবেন বলবো, একজনও তো এখানে হবে কিনা জানি না, যে আলেম ওলামাদের কাছে যে নিজের সূরা ফাতিহাটাকে সহি পড়ে না ভুল পড়ে লেখায়। রাগ হয়েন না, পীরের মুরিদ তো হইছেন, রাগ হয়েন না, চিল্লা 3 চিল্লা তো দিছেন, তাবলীগও করেন, মুরিদও হইছেন, টুপিও আছে, দাড়িও আছে, পাগড়িও আছে, জুব্বাও আছে, সুব্বাও আছে। আজ পর্যন্ত কোনো হক্কানি আলেমের কাছে যাইয়া বলি নাই আমার সূরা ফাতিহাটা শুনেন আর লেখা দেন নিচে যে আমি সহি। মানুষ
যদি পারে যে বিদ্যুতের কার্ড ভরতে হবে, টাকা থাকবে তো বিদ্যুৎ চলবে, টাকা শেষ বিদ্যুৎ সাথে সাথে অফ, তাইলে ওই আল্লাহ পারেন না যে আল্লাহ এই ব্রেনটার ভিতরে এরকম সিস্টেম বানানোর ক্ষমতা দিছে? এই সিস্টেম কাঠটা দিয়ে বানাইছে? আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে। তো আল্লাহ পারেন না? আল্লাহ যদি করতেন যে এই সিস্টেম পয়সা ভরা থাকবে, হায় হায়, আল্লাহ যদি দাগাও দেখায় দিতেন যে আল্লাহ বিদ্যুতের তো অফিস আছে, ওয়াসার তো অফিস আছে, সিটির তো অফিস আছে, আপনার অফিস কোথায়? আল্লাহ যদি বলতো যে অফিস দেখায় দিত, যা, তাইলে মসজিদে ডেলি লাইন দেওয়া থাকতো, আর কমিটিওয়ালারা সারা দিন বসে থাকতো যে মসজিদ কমিটিকে দিয়ে আসবি, মাদ্রাসায় দিয়ে আসবি, দুটাই হলো আমার সেন্টার, ওইখানে জমা করবি, তাইলে শ্বাস চলবে, নাইলে চলবে না। তাইলে তো লাইন ধরে খারাপ থাকতেন। হুজুরে বলতেন, হুজুর তাড়াতাড়ি করেন না, কামে যেতে হবে, আমারটা আগে নয়, ঠিক না? আমি তো বলবে দেখলাম হুজুররা পায়ে ধরলো, কোনো কাম হইল না। আবার মনে করেন না আমি চান্দা করবো, আমি চান্দা মান্দা করি না, আমি করবো না। এই ভয় পায়েন না যে আমি আপনার থেকে চান্দা করবো ঘুরায় গেড়ায় নিয়ে, না। जैसी करनी ऐसी भरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। মাদ্রাসা চলবে, আপনি না দিলেও চলবে। আজ পর্যন্ত মাদ্রাসা একটাও বন্ধ হয় না, প্রতি বছর 2-4-20টা বাড়ে, 20 ডজন বাড়ে, 20টা না, চলতেছে, চলবে। আপনার দেশে কেন? আমেরিকায় প্রতি বছর আমার যাওয়া হয়, আমি প্রতি বছরের ডাটা জানি, প্রতি বছর 2-4-20টা মাদ্রাসা আমেরিকায় বাড়তেছে। আপনার দেশে তো বাড়বে, বাড়বেই, ওইখানে বাড়লে এখানে বাড়বে না কেন? খায়ের, এটা আমার আলোচ্য বিষয় না। আমি বুঝাইতে চেয়েছিলাম এই ছোট জীবনটা আল্লাহ দুটা অপশন দিয়েছে। একটা হলো এই ছোট জীবনটা এইখানে মাটিতে মিশায় যেতে পারবে, আর এই ছোট জীবনটাকে গোরা চিরদিনের জন্য এখান থেকে জান্নাত ক্রয় করা যেতে পারে। ইচ্ছা তোমার, ডিসিশন নিতে হবে এখান থেকে বোঝা কোনটা করো। এই দুনিয়াতে জীবনটাকে মিঠায় চলে যাব, যদি মিঠায় চলে যাই তাহলে আল্লাহর এক হুকুম, লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করব। একদিন 2 দিন না, 50,000 বৎসর দাঁড়া করায় জিজ্ঞাসা করব। যদি জবাব দিতে পারিস, পাল্লা যদি ভারী হয়, তাইলে তোকে পাঠাবো জান্নাতে। ওয়া ইল্লা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, অন্যথায় বুক করতে হবে। আজকে হয়তো পয়সা নেই না, কালকে নেই, শাস্তির মাধ্যমে তোমাকে বুক করতে হবে। চির অশান্তির জায়গা দুজক, জাহান্নাম, যেটাকে হাজারো মানুষ কাঁপায়া দিছে, হাজারো মানুষের দিল কাঁপায়া দিছে, হাজারো রাজাকে পাগল বানায় ফেলছে, হাজারো যুবক পাগল হয়ে গেছে। শুনতে 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 দেরি, পাগল হতে দেরি হয় না। আর আরেকটা আছে ইচ্ছা, তোমার স্বাধীনতা দিলাম, ইচ্ছা, অপশন। এই ছোট জীবনটা দিয়ে তুমি জান্নাত কিনা নিতে পারো। আজকে ডিসাইড করতে হবে। আল্লাহ অপশন দিছেন আমাদেরকে, বাধ্য করবে না। যদি বাধ্য করতে চান তাহলে তো আমি একটা দেখাইলাম, আল্লাহ ফ্রি পেড সিস্টেম করতে পারতেন, করেন না। আল্লাহ কাউকে বাধ্য করবে না। আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, নাইলে আল্লাহ অস্তিত্ব দিবে, অস্তিত্ব দিবে আল্লাহ, সাজাবে আল্লাহ, বাকশক্তি দিবে আল্লাহ, রূপ দিবে আল্লাহ, আরো মানুষকে দেখায় ফিরতে থাকবে। রূপকে দিছে, যৌবনকে দিছে, সবকিছু এটার ভিতরে কে দিছে? কে চালায়? হ্যাঁ, একটু ভাবো। শুধু শুধু কোরআন চিৎকার দেন, আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মানুষ, তুই ভাবিস না কেন? তুই ভাবতেছিস চোখটা ছোট, এটার ভিতরে 13 কোটি ক্যামেরা ফিট, 13 কোটি। এক চোখে 13 কোটি, 2 চোখে 26 কোটি। অপশন দিছেন, অপশন, ইচ্ছা স্বাধীনতা দিয়ে অপশন দিছেন।
সবাইকে আল্লাহ অপশন দিয়েছেন। হাদাইনাহুন নাজদাইন, কোরআন এটাই বোঝায়। তোকে সুযোগ দিলাম, ইচ্ছা দিলাম, ছোট জীবনটা দিয়া ইচ্ছা করলে এই দুনিয়াতে কাটায়া যেতে পারিস, আর ইচ্ছা করলে এইখান থেকে চিরদিনের জান্নাত ভোগ করে যেতে পারিস। আজকে পাইলে সাময়িক পাবে। যুবকের তাফালিং কতক্ষণ? তাফালিং বোঝো? মনে হয় বোঝো না, রাগ হয়ে গেল। আরে তাফালিং বুঝো? যৌবনের একটা তাফালিং আছে না, একটা বাপ আছে না, কি বাপ তো বোঝো? যুবকের বাবই তো ভিন্ন, ঠিক না? হাঁটলেও বড় বাপ লয়ে হাঁটে, আর কথা কইলেও বড় বাপ লয়ে কয়, মোটর সাইকেলে উঠলেও বাপ লয়ে চালায়, ঠিক না? পিছিয়ে থাকলে কেউ আর তো কোনো কথাই নেই, ঠিক না? পিছিয়ে কেউ বোঝো? ওর বাবই ভিন্ন, ঠিক না? আর যদি দুনিয়াতে একটা দুটা স্টার লাগতে পারে তাহলে তো আর কোনো কথাই নেই, ঠিক না? কিন্তু কতক্ষণ বলো, কতক্ষণ? যতক্ষণ যৌবন আছে ততক্ষণই, ঠিক না? কি সত্য তো? যৌবন নাই, কেউ তাকাইব? তাকাইলেও তো খাটাস করবো, করবো বুড়ো হয়ে গেছে খাটাস, এখনো তাকায়। বান্দর তো গাছ বাওয়া ছাড়ে না, ঠিক না? কি সত্য তো? তো যৌবনের তাফালিং কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ, ঠিক না? তোমার চেহারার বাহার কতক্ষণ বলো? আরে বলো না। চেহারা আলাদা বলে না, চেহারার বাহার। এই চেহারার বাহার কতক্ষণ? গালে ভাঁজ না আসে যতক্ষণ, গালে বাজ না আসে ততক্ষণ। বাজ আসলে মনে হয় বোঝো না, ফিডার খাও। গালে যখন বাজ চলে আসে, বয়সের বুড়ি হয়ে যায়, তখন আমার কেউ তাকায়? তাকায়? মেকআপ লাগাইলেও তাকাবে না, বলবে আসেই কি, গালে তো বাদ চলে আসছে, ঠিক না? আরে বুঝাইতে পারলাম? রূপসীর রূপের বাহার কতক্ষণ? কতক্ষণ? রূপ আছে যতক্ষণ, ঠিক না? হ্যাঁ, সত্য এটো। একদিন মালাকুল মউত মৃত্যুর কোলে ঢুলা পড়বে, এটাও সত্য। কেননা আরশের নিচে বিরাট অক্ষরে লেখা আছে, ইন্নী কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, চিরঞ্জীব যিনি উনি আরশের উপরে বিরাজমান। মালাকুল মউত একদিন মরবে। হাদিস লম্বা। আল্লাহ কোন পর্বে মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, কে বাকি? তো বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। লিআন্নী কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন। তো উনি পড়বেন আর একটা চিৎকার দিবেন, বিইজ্জাতিকা ওয়া জালালি, আল্লাহ তোমার ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো তাহলে মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম। সত্য এটাই। কিন্তু আসল কথায় চলে আসে, যদিও সৃষ্টির সেরা, কুদরতি হাতে তৈরি, যদিও এই কথা বিশ্বাস করি যে যে দুনিয়াতে আছে মৃত্যুই চির সত্য, কিন্তু আমি এই মজমাকে জিজ্ঞেস করবো, দয়াপুরের মানুষকে জিজ্ঞেস করব, বলেন আমি ওই চলে যেতে হবে যেটাকে কোরআনের ভাষায় বলে কাল, গাদিন, কাল, ওটার জন্য আপনার আর আমার প্রস্তুতি কতটুকু? কতটুকু প্রস্তুত বলেন, ভাবেন কতটুকু প্রস্তুত আমরা? এই মজমায় তো একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ, যে নির্জনে 2 মিনিট বসে এই কথা ভাবে বা ভাবছে, বয়স যতটুকুই হোক, যে আমি নির্জনে বসে 2 মিনিট ভাবছি যেই কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। কিন্তু চলে তো যেতে হবে,
কিন্তু আমি প্রস্তুত কতটুকু। অথচ হাদিস তো হুকুম আসছে, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। দয়ার নবী তো আমাদেরকে চোখের পানি দিয়ে বুঝাইছেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল মিলল তো সন্ধ্যার অপেক্ষা করো না। ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, সন্ধ্যা মিলল তো সকালের অপেক্ষা করো না। মাটি তো প্রতিদিন শতবার বলে তামসি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে চলমান বটে, কিন্তু অচিরেই তুমি আমার পেটে আসবে। ডেলি তো শতবার বলে। হাস্য উজ্জ্বল ব্যক্তিটাকে দেখা তো মাটি বলে, তাযহাকু আলা যাহরি সাতাবকি ফি বাতনি, তুমি আমার পিঠে হাসো, হতে পারে তুমি আমার পিঠে কাঁদবে। আমাদের গন্তব্য আছে, আমরা সবাই গন্তব্যের দিকে ধাবমান। প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতিকে এক শব্দে বুঝাইছেন হেদায়েত। হেদায়েত পাইতে হবে। হেদায়েত পাইলে ওইখানের প্রস্তুতিও হবে, এই দুনিয়াটাও সুন্দর হবে। হেদায়েত যখন পাওয়া যাবে কসম খোদার, তখন কারো জীবনে কোনো চাহিদা থাকবে না। চাহিদা বোঝেন? হ্যাঁ, চাহিদা বোঝেন? চাহিদা থাকবে না, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। সবার জীবনে দুটা জিনিস আসবে, শুকুর আর সবর। যেমন পাপ, যতটুকু পাপ, যেমন পাপ, কম টাকার বেশি টাকার, কম দামের বেশি দামের, যতটুকু পাবে অতটুকু পায়া বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? কি? আর যখন পাবে না তখন কি বলবে? যখন পাবে না তখন সবর করবে। যদি বলে সবর করিস, সবরের ফল মিঠা, তুই জানিস না কেমন মিঠা লাগে। কেমন মিঠা লাগে তুই জানিস না, সবরের ফল মিঠা। সবর করবে, আর দুটোটার দ্বারা আল্লাহ রাজি হবে। শুকুরের বিনিময়ে জান্নাত, সবরের বিনিময়ে জান্নাত। প্রত্যেক করে যদি দুটা জিনিস চলে আসে, আর দুটা জিনিস যদি বাহির হয়ে যায়, চাহিদা যদি বাহির হয়ে যায়, অভিযোগ যদি বাহির হয়ে যায়, যে কোনো অভিযোগ নাই, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, পাওয়ার জন্য কারো কোনো চাহিদা নাই। পাইলো যখন শুকরিয়া আদায় করলো, যত টাকারই পাইলো, বাপ দিতে পারলো তো আলহামদুলিল্লাহ বলল। কত দামের দিল, কোন ব্র্যান্ডের দিল, কোন কোম্পানির দিল, কেমন দিল, এটা দেখলো না। পাইলো তো আলহামদুলিল্লাহ বলল, না পাইলো তো সবর করলো। দেখেন প্রত্যেকের ঘর জান্নাত হবে। নামাজ ওকে, জিন্দেগি ওকে, নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। এই জন্য তো আমি বলি, এই উম্মত যদি কিছু না করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহলে পাখির মতো আল্লাহ আমাদেরকে পালবে। ওয়াহমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। শুধু নামাজ পড়তো। 5 ওয়াক্ত নামাজ যদি উম্মত পড়তো, তাহলে বিজয়ের ঝান্ডা সব সময় আমাদের বাড়ির উপরে কুদরতি ভাবে উত্তোলিত থাকতো। সত্য এটাই, যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই জন্য যুবকদেরকে বলবো, বিশেষ করে আজকের থেকে নামাজ ছাড়বো। ওয়াদা পাক্কা তো? আরেকটা কথা বলবো, প্রথম তো বলেই দিছি, হক্কানি আলেমদের পিছিয়ে চলেন, এদের সাথে সম্পর্ক জোড়েন, ভালোবাসা রাখেন, এদের কথা মতো চলেন, এদের থেকে জিজ্ঞাসা করে চলেন। সত্য মানতে পারবেন না, এটাও সত্য, কিন্তু সীমারেখা দিয়ে গেছেন আল্লাহ রাসূল। 100 ভাগের 10 ভাগ মানলেও চলবে। লাউ উমিলা উশরামা উনসিলা বিলা নাজা, 100 ভাগের 10 ভাগও যদি মানো, তো আল্লাহ নাম্বার দিবে 110 দিবে না। প্রত্যেকটাকে 10 গুণ করে 100 নাম্বার, 100তে পাশ করানো। যদি এতটুকু না পারি, তো আল্লাহ রাসূল আরো নামায়া দিয়া গেছেন, কমায়া দিয়া গেছেন, ছাড় দিছেন, মূল্য ছাড়, হ্রাস দিয়া দিছেন। বলছে এক সময় আসবে, লাউ তামাসসাকা বিসুন্নতি, একটাও যদি মাইনা ওটাতে ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত পড়তে পারে, 100 শহীদের সওয়াব। এই জন্য তো আমি বলি, হায় আমার সমাজের যুবক যদি জীবনে একবারও আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতে পারতো, আল্লাহ রসুলের স্টাইলে চুল,
আল্লাহর রসুল যেমন বলছে, কাইটা যদি বলতো যে আমি জীবনে একবার কাইটা রেখা দিতেছি, কিয়ামতের দিন অবশ্যই দেখা হবে, ওই দিন আমি বলবো আপনার স্টাইলে একদিন চুল কাটছি, কি দিবেন? এমনি তো 24 ঘন্টা নারাজই করি। নারাজই করো যুবক, 24 ঘন্টা নেটে দেখতে থাকো আর মজা নিতে থাকো, ঠিক না? নারাজ তো হয়। প্রত্যেক ঘরে টেলিভিশন চলতেছে, প্রত্যেক চার দোকানে টেলিভিশন চলতেছে, চ্যানেল পরিবর্তন করতেছে, দোকানদার দেখতেছে কে বেশি খায়। ও যদি বলে এই চ্যানেল বন্ধ করে ওই চ্যানেল চালু করো, 100-র উপরে চ্যানেল চলতে থাকে সারাদিন, ঠিক না? এমনি তো নারাজ করার কত অবস্থাই আছে, কিন্তু কিছু তো বৎসরে আসে। তোমাদের পায়ে হাত দিয়া বলি, 14 তারিখ আসতেছে, আল্লাহকে নারাজ করবা? হ্যাঁ, কে অঙ্গীকার করতে পারো? যুবকদেরকে বলতেছি, পায়ে হাত রেখে আল্লাহকে নারাজ করবো, নামাও। যদি আল্লাহ নারাজ হয়ে গেল, আমাদের দেশ 7.8 আসছিল ভূমিকম্প, যেটা 2 দিন আগে তুর্কিতে আসছে, এটা ঠিক 5-7 বছর আগে 31st নাইটের পরের দিন আসছিল, কিন্তু আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে নাই। আল্লাহ যদি নারাজ হয়ে গেল, চলতেছে কথা চলতেছে, আমাদের দেশেও নাকি আসবে 9 নম্বর ভূমিকম্প, কালকেই দেখলাম। আমি তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দেশে আনেন ভূমিকম্প, কিন্তু কোনো বিপর্যয় ঘটায় না। আপনি দেখায় দেন যে এই দেশের মাটির সাথে আপনার ভালোবাসা আছে, এই দেশের মানুষ এখনো, হ্যাঁ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এরকম পরিবেশ দুনিয়ার কোথাও আমি পাই নাই, যে রাত অবধি মাটিতে বসা শীতের ভিতরে আল্লাহর রসুলের কথা, আল্লাহর ইশক দিলের ভিতরে নিয়ে শুনে, এরকম দেশ আমি দুনিয়াতে খুব কম পাইছি, পাই নাই। ওই দেশ একমাত্র বাংলাদেশ। হতে পারে এই ভালোবাসার কারণে আসলেও আল্লাহ আমাদেরকে বাঁচায় দেবে। হয় আপনারা অজয় পাড়াগায় গ্রামে থাকেন, আপনাদের এখানেও সুখ নাই। আপনারা বলেন আমরা গুলশানে থাকি না, এই জন্য সুখ নাই। গুলশানে যারা থাকে ওদেরও ঘরে সুখ নাই। যদি সুখ থাকতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় লাগায় গুলি কেন করতো? নিজের টাকার রশি কিনা গলায় লাগায় কেন চলে? গুলশানেও সুখ নাই, বাড়ি দাঁড়ায় সুখ নাই, দেখতে দেখা যায় সুখী, ওইখানেও যায় দেখেন আগুন জ্বলে। ওইখানেও সুখ নাই, অজয় পাড়াগায়ও সুখ নাই, কোথাও এখন সুখ নাই। কেন? হেদায়েত নাই। আসেন হক্কানি আলেমদের, আল্লাহ ওয়ালাদের পিছে চলি, এদের কথা মতো চলি, প্রস্তুতি হয়ে যাবে, দুনিয়াও সুখী হবে, আখিরাতেও সুখী হবে। কি রাজি? হ্যাঁ, এই জন্য প্রথমে অতীতের জন্য তওবা করতে হবে। তওবা করতে রাজি? হ্যাঁ, বলেন আমার সাথে, আল্লাহ তওবা করলাম মনের থেকে। তো হ্যাঁ, নামান বুঝেন, কিন্তু মনের থেকে না হইলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কথা সত্য হবে। বলবে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, তোর মুখ তো সত্যবাদী কিন্তু দিলটা তোর মুনাফিক। দুটা এক হইতে হবে। আর যদি তওবা মনের থেকে করতে পারেন, পিছেরটা মাফ, এটা আল্লাহর ওয়াদা আছে। ফাইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি মনের থেকে, আল্লাহ বলে তোকে বন্ধু বানাইতে দেরি করে না। যদি মজমা মনের থেকে করতে পারে, সবাই বলতে পারে আমি আল্লাহর বন্ধু। আল্লাহর কথা সব আল্লাহ তওবা। আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে, আগামীর জন্য প্রস্তুতি। আর সবচেয়ে বড় প্রস্তুতি, হেদায়েতের সবচেয়ে বড় নিদর্শন, হেদায়েতেরও নিদর্শন আছে, সবচেয়ে বড় নিদর্শন হলো 5 ওয়াক্ত নামাজ। কি 5 ওয়াক্ত মানেন? হ্যাঁ, ওয়াদা করতে পারেন যে আজকে থেকে নামাজ ছাড়বো না? কে পারেন দেখি? হ্যাঁ, আল্লাহ কবুল করুন। কিন্তু আফসোস, আমার সমাজের যুবক তো আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতে চায় না। কমসে কম চুলটা এটাও তো কাটতে চায় না, রসুলের সুন্নতের উপরে চলতে চায় না। এই জন্য হক্কানি আলেমদের থেকে জিজ্ঞাসা করা চলবে। লাভ কিয়ামতের দিন দেখবেন ইনশাআল্লাহ।
চলবেন তো? আর যুবকদের পায়ে হাত রাখা বলবে, আল্লাহকে নারাজ না, এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয়। আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে লানত কিন্তু তোমার পর্যন্ত থাকবে না। ইদা উসিতু গাদিবতু, আল্লাহ বলে আমি যদি নারাজ হয়ে যেত আমি রাগ হই। ওয়া ইদা গাদিবতু লাআনতু, আর আমি যখন রাগ হই তো লানত বর্ষণ করতাম। ওয়াল লানাতু তাবলুগু সাবআ মিনাল বালা, 7 জেনারেশন পর্যন্ত পৌঁছবে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি আল্লাহকে নারাজ করো, এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ নারাজ হয়ে যায় কথম খোদার, কসম খোদার। আমি 2-4টা তোমাদেরকে দেখাই। সারা বছর এরকম কিছু পর্ব আসে যেগুলা তোমরা করে বেড়াও। আল্লাহ কোন দিন নারাজ হয়ে যায়, কোন দিন নারাজ হয়ে যায়, জমিন রে হুকুম দিয়া দেয়, লাউ আমারতুল আরদা লাকতালআতকা ফি বাতনিহা, জমিনকে হুকুম দিয়া দিবে। 2 দিন আগে মনে হয় দিয়া দিছিল, যার কারণেই তুর্কির মতো দেশ এখন কি কি ধ্বংস লীলায় রূপান্তরিত। কয় হাজারে যে পচে আল্লাহ জানে, কয় হাজারে যে পচে আল্লাহ জানে। এখন পর্যন্ত পুরা উদ্ধার শেষ হয় নাই, চলতেছে, ঠিক না? আল্লাহ আমাদের উপরে নারাজ না হয় আছে? হ্যাঁ, একজনও তো জয় আল্লাহ কয় না একবারও। সারা দিনে কতবারই তো কত জয় কয়, ঠিক না? রাগ হয়ে গেলেন? একজনও তো এখানে নাই ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দিছে, আল্লাহ বলে একটা চিৎকার দিছে। আল্লাহ যদি বলে এত জোরে ডাকিস কেন, সারাদিন আপনি আমাকে দেন, একবারও আপনাকে ডাকবো না, এটা হয়তো হয় কি করে বলতে তো পারতাম। একজনও তো নেই কেন? যদি 1 পয়সা করে ডেলি নিতেন, যে শ্বাসে 1 পয়সা, ক্লিনে 1 পয়সা। ক্লিন বোঝেন? ভিতর থেকে যে দূষিত বায়ুটা বাহির করব, ওটার জন্য তোর কাছ থেকে ডেলি 1 পয়সা নিব, পার বার 1 পয়সা, তাইলে 800 টাকা ডেলি দিতে হতো। আর অক্সিজেনের জন্য পার বার 1 পয়সা, তাইলে 800 টাকা, ডেলি 1600 টাকা দিতে হতো। 1600। আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন, যে পয়সা থাকবে, শ্বাস যাবে আর বাহির হবে, পয়সা ভরবে না, অফ, পারতেন না? পারতেন না? আল্লাহ পারতেন সিস্টেম করতে না? পারতেন না? পারতেন? সবাই স্বীকার করেন, কে কে স্বীকার করেন দেখি? আল্লাহু আকবার। মানুষ যদি পারে যে বিদ্যুতের কার্ড ভরতে হবে, টাকা থাকবে তো বিদ্যুৎ চলবে, টাকা শেষ বিদ্যুৎ সাথে সাথে অফ, তাইলে ওই আল্লাহ পারেন না যে আল্লাহ ব্রেনটার ভিতরে এরকম সিস্টেম বানানোর ক্ষমতা দিছে? এই সিস্টেম কাঠটা দিয়ে বানাইছে, আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে, তো আল্লাহ পারেন না? আল্লাহ যদি করতেন যে এই সিস্টেম, পয়সা ভরা থাকবে, হায় হায়, আল্লাহ যদি দাগাও দেখায় দিতেন যে আল্লাহ বিদ্যুতের তো অফিস আছে, ওয়াসার তো অফিস আছে, সিটির তো অফিস আছে, আপনার অফিস কোথায়? আল্লাহ যদি বলতো যে অফিস দেখায় দিত, যা, তাইলে মসজিদে ডেলি লাইন ধরা থাকতো, আর কমিটিওয়ালারা সারা দিন বোঝা থাকতো যে মসজিদ কমিটিকে দিয়ে আসবি, মাদ্রাসায় দিয়ে আসবি, দুটাই হলো আমার সেন্টার, ওইখানে জমা করবি, তাইলে শ্বাস চলবে, নাইলে চলবে না। তাইলে তো লাইন ধরে খারাপ থাকতেন। হুজুরে বলতেন, হুজুর তাড়াতাড়ি করেন না, কামে যেতে হবে, আমারটা আগে লন, ঠিক না? আমি তো বলে বলে দেখলাম হুজুররা পায়ে ধরলো, কোনো কাম হইল না। আবার মনে করেন না আমি চান্দা করবো, আমি চান্দা মান্দা করি না, আমি করবো না। এই ভয় পায়েন না যে আমি আপনার থেকে চান্দা করবো ঘুরে গেড়ায় নিয়ে, না। जैसी करनी इसी भरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। মাদ্রাসা চলবে, আপনি না দিলেও চলবে। আজ
পর্যন্ত মাদ্রাসা একটাও বন্ধ হয় না, প্রতি বছর 2-4-20টা বাড়ে, 20 ডজন বাড়ে, 20টা না, চলতেছে, চলবে। আপনার দেশে কেন, আমেরিকায় প্রতি বছর আমার যাওয়া হয়, আমি প্রতি বছরের ডাটা জানি, প্রতি বছর 2-4-20টা মাদ্রাসা আমেরিকায় বাড়তেছে। আপনার দেশে তো বাড়বে, বাড়বেই, ওইখানে বাড়লে এখানে বাড়বে না কেন? খায়ের, এটা আমার আলোচ্য বিষয় না। আমি বুঝাইতে চেয়েছিলাম এই ছোট জীবনটা আল্লাহ দুটো অপশন দিয়েছে। একটা হলো এই ছোট জীবনটা এইখানে মাটিতে মিশায় যেতে পারে, আর এই ছোট জীবনটাকে গোরা চিরদিনের জন্য এইখান থেকে জান্নাত ক্রয় করা যেতে পারে। ইচ্ছা তোমার, ডিসিশন নিতে হবে এখান থেকে, বুঝা কোনটা করো। এই দুনিয়াতে জীবনটাকে মিঠায় চলে যাব, যদি মিঠায় চলে যাই তাহলে আল্লাহর এক হুকুম, লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করব। একদিন 2 দিন না, 50,000 বৎসর তাড়া করায় জিজ্ঞাসা করব। তো যেটা বুঝাইতেছিলাম, নাকে প্রথম চেক করে ঘ্রাণ, জিহ্বায় চেক করে স্বাদ, দাঁতে চেক করে পাথর আছে কিনা। সর্বপ্রথম চাপটা পাথরের উপরে পড়ে, কণা জাতীয়, ঠিক না? হ্যাঁ, চেক করে না, করে না, লাগলি কাছে বলো এটা কোথেকে এলো, ঠিক না? বালুর কণাটা পর্যন্ত চেক করে। জিগান, হ্যাঁ, আমি প্রমাণিত। যারা জর্দা খায় না, পান খায় না, ওরা জর্দার ভিতরে বালুর কণা থাকলে ওটা পান চাবাইলে বোঝা যায় যে এটার ভিতরে বালুর কণা আছে। যাতে চেক করে কোনো বালুর কণা জাতীয় ভিতরে ঢুকতে পারবে না। চতুর্থ চেকিং, চতুর্থ চেকিং। আর জিহ্বা আবার উল্টায় চেক করে যে সুতা জাতীয় কিছু ভিতরে যেতে পারবে না, চুল জাতীয় কিছু যেতে পারবে না। আল্লাহ চেক করে তারপরে ভিতরে ঢুকাইতে দেয়। ওই আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। আজকে কিচ্ছু বলবে না, এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন। তুই খালি ডাইনে বামে দেখা চলিস, তাই না? মাঝে মাঝে আকাশটা দেখো চলিস। আল্লাহ আকাশ দেখবো কেন? আকাশটা দেখার উচ্চতা দেখ, তারাও আমার তোর দুনিয়া জানে এটাকে আমি খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি। আকাশকে যদি খুঁটি ছাড়া দাঁড় হতে বাধ্য করতে পারি, তো তুই তো একটা 6 ফিটা মানুষ, 6.5 ফিটওয়ালা মানুষ, বেশি লম্বা হইলে 7 ফিট, ঠিক না? আবার 7 ফিট হলে বেশি ভালো দেখা যায় না, ঠিক না? হ্যাঁ, কি কোন কি মনে বুঝাইতে পারলাম না? হ্যাঁ, 7 ফিটালা যদি 5 ফিটালার কাছে যায় তো ও তো একটা সিঁড়ি দিয়ে ওর গলায় ধরতে হইব, ঠিক না? সিঁড়ি ছাড়া তো ধরতে পারবো না, ঠিক না? 2 ফিটের দূরত্ব না, মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? কি বুঝাইছি? 14 তারিখ বোঝো, এটা বোঝো না, ঠিক না?